আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন 2025-এর, এবং আগামীকাল 1 জানুয়ারি 2026 শুরু হয়ে যাবে। এবং আগামীকাল থেকে নতুন বছর, যেহেতু আগামীকাল বৃহস্পতিবার, এই সপ্তাহ শেষ, কিন্তু আগামীকাল থেকে নতুন বছর। এবং আমরা যতটুকু প্রতি বছরের মতো আশা করি, এবারও আশা করবো যে নতুন বছরটা আমাদের জন্য সুন্দর হবে, ভালো হবে। এবং সবচেয়ে বড় জিনিস, বছরের শুরুতে আপনি খেয়াল করে দেখবেন প্রতি বছরের শুরুতেই মার্কেট কিন্তু ভালো যায়, স্পেশালি জানুয়ারি মাস। কারণ বছরের শেষে ব্যাংকের অ্যাডজাস্টমেন্ট, এভরিথিং ক্লোজিং মিলায়া মার্কেট ডিসেম্বরটা এভারেজ যায়, এমন কোনো ভালো যায় না। কিন্তু জানুয়ারি থেকে মার্কেটে একটা পজিটিভ জিনিস আমরা দেখতে পারি। এবং ইনশাল্লাহ, যেহেতু বছরের শেষ, সপ্তাহ শেষ, কালকের পর অথবা কালকে থেকেই আমরা মার্কেটে একটা ভালো কিছু পজিটিভ দেখা শুরু করব। তবে এই পজিটিভ মানে না যে মার্কেট কালকে থেকে ভালো হয়ে যাবে, এটা আপনাকে একটু খেয়াল করতে হবে। দেখেন, মার্কেট আবারও, যেটা আমরা বারবার বলে আসি, মার্কেট একটা ডাউন ট্রেন্ড চ্যানেল মেনটেন করে নামতেছে। এই জায়গায় অনেকেই হয়তো টেকনিক্যাল অ্যানালিসিস বিশ্বাস করেন না বা করবেন না, এটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, টেকনিক্যাল অ্যানালিসিসের কাজ কি? এখানে নিশ্চয়তা 100% বলে কিচ্ছু নাই। 100% যদি কিছু থাকতো ভাই, তাহলে আপনার কি মনে হয় এই দেশে, এই দুনিয়ায় কেউ এই জিনিসটা না জেনে বসে থাকতো? সবাই এগুলো মুখস্থ করে বসে থাকতো। দুনিয়ায় যে জিনিস যদি নিশ্চিত কিচ্ছু হয়, সূর্য পূর্ব দিকে উঠবে, এটা নিশ্চিত। এটা নিশ্চিত, যেটা ইউনিভার্সাল ট্রুথ, ওইটা কিন্তু মানুষ মুখস্থ পালন করে, এটা বলার দরকার নেই। তো নিশ্চিত জিনিস হলে সবাই এটা শিখতো, সবাই এটা জানতো। এখানে নিশ্চয়তা বলতে নেই, কিন্তু এখানে প্রবাবিলিটি বা সম্ভাব্যতা বলতে আছে যে এইটা হওয়ার চান্স বেশি। সো টেকনিক্যাল অ্যানালিসিসের জিনিসপত্র হয় কি, যেটা হচ্ছে 70%, 80%, 90% হয়, ওই জিনিসগুলো আমরা ফলো করে বেশি। যেইটা হওয়ার চান্স বেশি ওইটা আমরা ফলো করি। যেমন দেখেন, এখানে আমরা এই দাগের সাথে এই দাগ মিলাইছিলাম, এবং মার্কেটে এখানে একটা ট্রেন্ড লাইন আমরা রাখছিলাম। আঁকার পর দেখা গেল যে ট্রেন্ড লাইন মেনটেন করে মার্কেট নামতেছে, এখানে উঠে নামলো, নেমে এখানে উঠলো, নামার পর আবার এই লাইনই ধাক্কা খাইলো, আবার দেখেন দাগ সেম জায়গায় আঁকা, মার্কেট এইখান থেকে ধাক্কা খেয়ে আবার উঠলো, উঠে এই দাগে ধাক্কা খেয়ে আবার নামতেছে। অর্থাৎ অ্যানালাইসিস মেনটেন করেই কিন্তু মার্কেট নামতেছে। টেকনিক্যালি মার্কেট একটা ট্রেন্ড লাইন মেনটেন করছে, যে কারণে আমরা এগুলোর উপরে বিশ্বাস করি। এখন দেখার বিষয়টা কি এখানে, কি যে কোন বিষয় মেনটেন করবে। দেখেন, ঠিক এই জোন, এখানে একটা গ্যাপ আছে, এটাও কিন্তু মার্কেট দুইবার টানা 2 দিন এই জোনে এই ধাক্কা খাইলো। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, মার্কেট কি আগামী দিন, কালকে অথবা পরশু, এই গ্যাপটা ফিল আপ করে এই যে দাগ, এই দাগটা ভেঙে কি উপরে উঠতে পারে? এটা নিজে আপনাকে দেখতে হবে। যে আগে থেকে বলা সম্ভব না, আপনাকে নিজে খেয়াল করতে হবে। যেহেতু মার্কেট এখন স্টেবল না, স্বাভাবিক না। স্বাভাবিক যে মার্কেট আমাদের দেশে, ওইটা কিন্তু আমাদের মার্কেট এখন না। আপনি নিজেও বুঝতে পারেন, মাত্র 300 কোটি, এটা কোনো টাকাই না। এটা কোনো টাকাই না। এই 300 কোটি ট্রেড হইতেছে, মানে কেউই ট্রেড করতেছে না, পাবলিক কেউই খুব একটা ট্রেড করতেছে না। খোঁজ নিয়ে দেখবেন, এগুলো সব স্মার্ট মানি একটু আপ ডাউন করে, স্টক 2 বাড়াইতেছে, হোল্ড করে 2 দিন লাভ নেই, বের হয়ে যায়। এবং বড় বিনিয়োগকারীরও অফ। বড় বিনিয়োগকারী যারা যারা মনে করেন অনেক টাকা ইনভেস্ট করে, সময় নিয়ে তারা ঘোরাফেরা করে, তারা কিন্তু মার্কেটে এখন আইদার তাদের ইনভেস্ট করা শেষ, অথবা তারা দাঁড়ায় আছে যে সরকার থেকে ভালো কিছু আসুক, নির্বাচন হোক, সরকার কি করে, তাদের নির্দেশনা কি, ওইটা চিন্তা করে ইনভেস্ট করবে। এবং এই কারণগুলো কেন, যেটা অনেকেই বলেন যে ভাই বড় বিনিয়োগকারী ঢুকতেছে না কেন? কারণ দেখেন, মার্কেট থেকে আপনি 5 লাখ 10 লাখ টাকা যদি কালকে বের করতে চান, আপনি সঙ্গে সঙ্গে বের করতে পারবেন। 5 লাখ 10 লাখ সেল দিতে পারবেন ইজিলি। কিন্তু আপনি যদি 50 লাখ 1 কোটি টাকা বের করতে চান, তাহলে কেমনি বের করবেন? আপনি তো 10 লাখ সেল দিলে, 10 লাখ টাকার যে কোনো স্টক এখন সেল দিলে সেটা লাল হল্ট হয়ে যাবে। লাল হল্ট হয়ে গেলে তাহলে দেখা গেল আপনি সেল দিতেই পারবেন না। বড় বিনিয়োগকারী যাদের 50 কোটি 100 কোটি মার্কেটে ঢুকানো, তারা একদিনে তো মার্কেট থেকে বের হতে পারবে না। তো এই মানুষগুলা, এর জন্য মার্কেট যখনই যতক্ষণ পর্যন্ত মার্কেট স্টেবল হয় না, ভালো হয় না, নিশ্চিত পারফেক্ট হয় না, ততক্ষণ পর্যন্ত তারা মার্কেটে বেশি টাকা নিয়ে ঢুকাঢুকি করে না, বের হয় না, তারা এক জায়গায় স্টেবল থাকে। আইদার তারা ইনভেস্ট করে বসে থাকে, অথবা তারা খুব বটমে অল্প অল্প করে ইনভেস্ট করে ওইখানে দাঁড়িয়ে থাকে। তারা যে মার্কেট নিয়মিত ট্রেডিং করে, তারা যায় না। তো এই জায়গায় এর জন্যই ভলিউমটা নিয়মিত কম, এবং যেহেতু ভলিউম কম, আমি বলবো যে সাবধান থাকেন। এবং আগামীকাল পাগল হয়ে কিনতে যায় না। কেনার ক্ষেত্রে যদি দেখেন, আবারও বলতেছি, হইতে পারে এই জোনটা ফিল আপ করে মার্কেট এই দাগে, আমার যা মনে হয় মার্কেট এই যে এই দাগটা দিয়ে মিলাই 4894, হইতে পারে এই জোন ফিল আপ করে 4894 ধাক্কা খেয়ে আস্তে আস্তে নামা শুরু করবে। তাই খেয়াল রাখতে হবে যে এই জায়গাটা ফিল আপ করে মার্কেট কি একটা সবুজ ক্যান্ডেল দেয়, এরপর এটা ব্রেক করে আরেকটা সবুজ ক্যান্ডেল দেয়, এরকম 2টা 3টা সবুজ ক্যান্ডেল যদি এই জায়গাটা ব্রেক করে দেয়, এর মানে আমরা ধরে নেব এই ডাউনওয়ার্ড চ্যানেলটা ক্যান্সেল, এটা এখন আর সমস্যা হবে না, এটার এখন আর মার্কেট নিচে নামবে না। কিন্তু যদি কালকেও আপনি দেখেন এখানে ধাক্কা খেয়েছে, নেমে যাচ্ছে, বা কালকে থেকে লাল ক্যান্ডেল শুরু, এর মানে কিন্তু মার্কেট নামবে, নেমে নেমে এই জায়গা পর্যন্ত চলে আসতে পারে। এবং অনেকের ধারণা, আমরা অনেকেই ধারণা করতেছি মার্কেট এখন একটা ডাবল বটম ক্রিয়েট করার সম্ভাবনা আছে। এবং ডাবল বটম ক্রিয়েট না হওয়া পর্যন্ত, ডাবল বটম ক্রিয়েট হলে মার্কেট অনেক ভালো হয়, ওইটা না হওয়া পর্যন্ত মার্কেট ওই শক্তি অনেক সময় আসে না। তো সেই হিসাবে হইতে পারে মার্কেট, যেটা প্রেডিকশন আমি করতেছি, সেটা হচ্ছে মার্কেট এই চ্যানেল ধরে ধরেই, এখানে ক্যান্ডেল একটা দুটো দিয়ে এই চ্যানেল ধরে ধরেই আস্তে আস্তে নামবে, নেমে নেমে আলটিমেটলি এই জায়গায় এসে, এই যে 4700 যে জোন, এই 700 জোনে এসে ধাক্কা খাবে।
এবং 700 জোনে আসলে এখানের সাথে একটা ডাবল বটম হয়, প্লাস এই যে ট্রেন লাইনে এসে ধাক্কা খায়, এবং ওই তখন এই জিনিসটা হইতে হইতে দেখবেন নির্বাচন নিয়ে পজিটিভ নিউজ আরো আসতেছে, দেশে অনেক কিছু হইতেছে, এরকম জায়গায় দেখা যাবে মানে চারদিকে পজিটিভ একটা ভাইব চলে আসছে। অলরেডি তো 2026 শুরু, অলরেডি তো জানুয়ারি মাস শুরু, সো নতুন সপ্তাহ শুরু, সব দিকে মিলে আস্তে আস্তে বিভিন্ন জিনিস দেখবেন দুয়ে দুয়ে তার চার মিলতেছে। হয়তো বিদেশের সাথেও আমাদের কোনো চুক্তি হইতে পারে, আমি জানি না কি, মানে আমি জাস্ট বলতেছি নিউজগুলো আসার আগেই কিন্তু স্মার্ট মানি এন্ট্রি নিয়ে নেয়। কারণ নিউজ আপনি জানেন এক সপ্তাহ পর, এক মাস পর, স্মার্ট মানি এটা অনেক আগে জানে, ওরাই তো সবকিছু চালাইতেছে, ওদের সব জায়গায় হাত আছে, সব জায়গায় লিঙ্ক আছে, আপনি আমি ওদের সাথে কখনোই পারবো না। তো এই জন্য যখন আমাকে মানুষ জিজ্ঞেস করে, ভাই কালকে তো দেখলাম এই নিউজ, তাহলে মনে মার্কেট ভালো হবে, কালকে এই নিউজ মার্কেট ভালো হবে এর আগে স্মার্ট মানি এন্ট্রি করা শেষ। আপনি নিউজের কথায় চলতেছেন, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনি জানেন বা মার্কেট বুঝেন, তাহলে ইজিলি আপনি ভলিউম, প্রাইস অ্যাকশন এগুলো দেখে ইজিলি বলে শুরু করবেন চার্ট বাড়তেছে কি বাড়বে না। যাই হোক, এইগুলো এনে কথা না বাড়িয়ে যেটা বলবো যে দেখেন, এবং সবচেয়ে বড় জিনিস, আচ্ছা সবচেয়ে বড় জিনিস এইখানে যদি আপনি কিনেন কালকে পরশু, তো হইতে পারে যদি মার্কেট এখান থেকে ফল করে, তাহলে কিন্তু আপনি ধরা খাই যাবেন। এবং যে কারণে আমি বলবো কেনার ক্ষেত্রে কালকে একটু সাবধান থাকেন, আগামী 2-3 দিন একটু দেখেন মার্কেট কোন দিকে যায়, বরং মার্কেটে নামা শুরু করে এই জায়গায় আসে তখন আপনি আস্তে আস্তে এন্ট্রি নেওয়া উচিত। কিন্তু এই যে একটা মানে 50-50 সিচুয়েশন, যে কালকে বাড়বে না কমবে এটা শিওর না, এরকম জায়গায় আপনি কালকে কিনলেন, কেনার পর বাড়লে ঠিক আছে লাভ করবেন, কিন্তু বাই চান্স এই জোনে ধাক্কা খেয়ে যদি কালকে থেকে নামা শুরু করে, তখন আপনি কি করবেন? আপনার তো লস। এই জিনিসগুলো একটু মার্কেটে বোঝা খুব জরুরি। তো চলুন গতদিনের মতো আজকেও গত ভিডিওতে কমেন্ট করা দুই একটা স্টক নিয়ে একটু আলোচনা করে দেখি। প্রথমেই আশরাফ জামান ভাই বলেছেন যে প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে বলবেন কত যেতে পারে। সো প্রগতি ইন্স্যুরেন্স দেখেন, প্রগতি ইন্স্যুরেন্স মাঝখানে একটু ট্রেন্ডে ছিল, এবং এই জোনের ভিতর দিয়ে যখন নামে, এই জোনের ভিতর দিয়ে প্রগতি ইন্স্যুরেন্স কিন্তু নামতেছিল, নামার পর আপনারা খেয়াল করে দেখবেন এখানে কিন্তু প্রগতি ধাক্কা খেয়ে আবার ওটা শুরু করেছে। এটা যারা ট্রেকে রাখছেন যে এই জোন ডট কানেক্ট করে যদি এখানে কিনতে পারেন, যদি এই ডটে কানেক্ট করেন, তাহলে এই জায়গায় কিন্তু কেনার একটা সুযোগ দিচ্ছে, এখানে যারা কিনছেন তারা কিন্তু একটা ভালো প্রফিট দিচ্ছে। এরপর এখানে এসে একটা ব্রেকআউট করছে, করার পর আমরা ভাবছিলাম কিছুটা বাড়বে, যেটা হয়েছিল 2 টাকা বাড়ছিল, বাড়ার পর কিন্তু মার্কেটের যেহেতু খারাপ অবস্থা, তাই এই বাড়াটা থেমে গেছে। এখন থামার পরও যদিও প্রগতি কিন্তু আলটিমেটলি খুব বেশি নামে নাই, এখনো এই জোনের ভিতর ভিতরে ঘুরতেছে। বরং আমি যদি একটা বক্স এঁকে দেখাই, আপনি যদি খেয়াল করেন এই জোনের ভিতরে কিন্তু স্টকটা মোস্টলি এই জোনের ভিতরে আছে, এর থেকে বের হয়ে একটু গেছিল, কিন্তু এই ক্যান্ডেলের জোনের ভিতরে কিন্তু প্রবলেমস উঠতে পারতেছে না, এটা কিন্তু ব্রেক করতে পারতেছে না। তো এটা হচ্ছে খেলার বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস কি, এখন তাহলে দেখেন এখানে কিন্তু একটা ছোটখাটো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে। যদি আমি একটু এরকম করে দেখাই, দিলে দেখেন এইখানে একটা যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন, সেটা হচ্ছে এখান থেকে এটা ক্রিয়েট হইতে পারে, এইভাবে যায়, এইভাবে ক্রিয়েট করতে পারে, এবং এটা ক্রিয়েট করে যদি এখান থেকে নামে, এখনো কিন্তু নামে নাই, স্টকটা যদি এখান থেকে এরকম নামে, তাহলে আপনি কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু আরেকটু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি বাই চান্স এই যে আমি ডটগুলো কানেক্ট করছি, যদি এখানে তো এখন উপরে আছে, উপর থেকে যদি এইটা দাম এখান থেকে কাল পরশু নামে এখানে আসে, ধরেন 67 টাকার নিচে চলে আসে, তাহলে কিন্তু এরপর আরো 5-7 টাকা কমে 60-এর দিকে চলে আসতে পারে। এটা কিন্তু মানে ওই যে তালে তালে খেয়াল রাখবেন মার্কেটের যে কি করতেছে, এগুলা প্যাটার্ন কিন্তু নর্মালি খুব ভালোভাবেই কাজ করে, এবং মার্কেটে মানে যদি ভলিউম বেশি হয় প্যাটার্নগুলো খুব সুন্দর কাজ করে, কিন্তু ভলিউম কম হইলে অনেক সময় ভুল হয়, কারণ ভলিউম কম মানে স্মার্ট মানি তার ইচ্ছা মতো মার্কেটকে চালায়। এই প্যাটার্নগুলো ক্রিয়েট করা হয়েছে নর্মাল মানুষ কি চিন্তা করে, স্মার্ট মানি কি চিন্তা করে, সেটা কম্বাইন করে। এখন মার্কেটে যদি নর্মাল পাবলিক নাই থাকে, শুধু স্মার্ট মানি হালকা পাতলা থাকে, তো তারা যাইছে তাই করতে পারে, তারা তাদের হাতের ইশারে মার্কেট চালায়, তখন এই জিনিসগুলো অনেক সময় ফেল করে। কিন্তু যদি মার্কেটের যখন ভলিউম বাড়ে, স্বাভাবিক মার্কেট হয়, তখন এগুলো সুন্দর মানে টার্গেট হয়। সো এর জন্য এখানে খেলার বিষয় হচ্ছে যে আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো 66 টাকার নিচে ক্লোজ দিলে আমার মনে হয় স্টক থেকে বের হয়ে যাবে ভালো হবে, আর নইলে আপনি রেখে দেখতে পারেন, এর আগ পর্যন্ত দেখেন কি হয়। এরপর আরেক ভাই লিখছেন যে খান ব্রাদার কেপিপিএল, খানের অবস্থা ভাই আমার মতো এখন এইগুলো স্টকে বর্তমানে ঢোকাটা রিস্কি। একটা স্টক যখন ডাউন ট্রেন্ডে থাকে, আমি বারবার বলি ডাউন ট্রেন্ডের স্টকে ঢুকেন না, রেস্ট নেন, অপেক্ষা করেন, ডাউন ট্রেন্ডের স্টকে ঢোকার দরকার নেই। সো খানের ক্ষেত্রে যদি আমরা বলি, দেখেন এইখানে একটা বুলিশ ডাইভারজেন্স করছে খান, করে খান কিন্তু এখানে এসে খান দাম নামলেও তার আরএসআই বাড়তেছে, সেই হিসাবে খানে কিন্তু মানে একটা ছোটখাটো গেইন দেওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু হইতে পারে। তো এখন যদি রিস্ক কেউ নিতে চায়, তাই আমি বলবো রিস্ক নিয়ে এই 47 টাকায় কেউ কিছু হালকা অল্প করে কিনতে পারে, কিনে দেখতে পারে এটা যে আসলে পারবে নাকি, নতুন নতুন করে কেনার ক্ষেত্রে একটু বুঝে শুনে কিনবে এই জায়গায়, যে 47 টাকায় কেউ 47-46 বা কমে পেলে অল্প করে কিনলেন, এবং আপনার টার্গেট থাকবে কোনো মতে যে এখান থেকে বেশি হলে প্রথম টার্গেট ধরেন 52, আর বেশি হলে 55-60 এরকম, এর বেশি যাবেন না, কারণ এটা কিন্তু বেশি বাড়ার মতো অবস্থায় না। কারণ কিন্তু দেখেন টানের টান নামতেছে, আপনার যখন দাম বাড়ছে তখন দেখেন ভলিউম কত কম, কিন্তু দাম যখন কমছে তখন ভলিউম বেশি, মানে কি
মানুষ ধুমায়া, মানুষ বলতে কি মানে স্মার্ট মানি ধুমায়া সেল দিছে, আর পাবলিক আমরা গাদারা ইচ্ছা মতো কিনছি এই জায়গায়, কিনে কিন্তু বেশিরভাগ মানুষ ধরা। এই জিনিসটা আমি সবসময় বলি যে মার্কেটে আপনি, আমরা যখন একটা ভালো স্টক দিই, আমি আমার গ্রুপের জন্য ভালো স্টক দিই, অনেকেই আসলে মানে 10 দিন 15 দিন 20 দিন বা 1 মাস দাঁড়াইলেও বিরক্ত হয়ে যান, ভাই আপনার স্টক তো বাড়তেছে না, নামেও নাই দাম কিন্তু কমেও নাই, কিন্তু বিরক্ত হয়ে যান। যেমন নভেম্বরে মেইনলি এবং ডিসেম্বরে আমি ফার্মা সেক্টরের করে স্টক দিছি, খুবই ভালো মানুষে কিনাইছি আমি। স্টকগুলোর দাম কিন্তু একটা খুব একটা নামে নাই, এগুলোর তুলনায় কোনো নামে নেই, কিন্তু এই স্টকগুলাই কিন্তু মার্কেট ভালো হইলে দেখবেন ডাবল হয়ে গেছে। হয়তো ওই মানুষটা আমার গ্রুপে থাকবে না, কিন্তু যদি ওই মানুষগুলো সঠিক টাইমে যেখানে কিনতে বলছি ওইখানে যদি কিনে রাখে, এবং যেখানে সেল দিতে বলছি বা মার্কেটের ওই সময় সঠিক জায়গায় ওনাদের সেল দেওয়াইতে পারি, তাহলে কিন্তু একটা ভালো প্রফিট নিয়ে বের হবে। হ্যাঁ, এখন মার্কেট কিন্তু আপনি মনে রাখবেন, একটা স্টক আপনি 50 টাকায় কিনছেন, এই মার্কেটে সেটা কিন্তু 70 টাকায় যাবে না, এই মার্কেটে সে 55 যেতেও তার কষ্ট হবে, কিন্তু মার্কেট যখন ভালো হবে তখন সে 50 থেকে 60 যাবে, ঠিক না? কিন্তু 60 কিন্তু মাথায় রাখবেন যে মার্কেট ভালো হয়েছে মানেই 50 থেকে, ধরেন আমি বললাম এই স্টকটা ভালো হবে, আমি জানি স্টকটা 100-তে যাবে, কিন্তু এখন যখন মার্কেট ভালো হওয়া শুরু করবে, এটা তো এক টানে 50 টাকা থেকে 100 টাকায় যাবে না, স্টকগুলো বাড়ে কিভাবে, 50 টাকা থেকে 60-এ যায়, 60 থেকে আবার 55-তে নামে, 55 থেকে দেখা গেল এক টানে সে 70-এ গেল, 70 থেকে আবার 60-এ চলে আসে। তো এই জায়গায় আপনারা জানতে হবে কোন জায়গায় সেল দিয়ে বের হয়, আবার কোন জায়গায় কিনতে হবে। যারা এটা জানে না তখন তারা ভুলটা করে কি, মার্কেট তো তারা এমনিও জানে না, বুঝে না, তারা করে কি 50 থেকে 60 টাকা গেলো, 10 টাকা লাভ করলো, খুশিতে বের হয়ে গেলো, এরপর দেখা গেলো সেটা 5 টাকা কমে যেই 55-তে আসলে এরপর 70-এ চলে গেলো, ওই মানুষটা এরপর কান্নাকাটি শুরু, ভাই স্টক তো মিস করলাম। কিন্তু এই মিস না করার জন্যই আপনাদের জানতে হবে যে একটা স্টক কোন জায়গায় যেমন কিনবেন, কোন জায়গায় সেল দিবেন ওটা জানা জরুরি, এবং সেল দেওয়ার পরও সেটাকে আবার কিনা যায় কিনা, এই জিনিসগুলো জানা জরুরি। টাকা নিয়ে বসে থাকলে হবে না, টাকাটা আপনারা কন্টিনিউয়াসলি মুভে রাখতে হবে, যে আমি একটা স্টক সেল দিছি, হয় আমার আরেকটা কিনতে হবে, তাহলে এই টাকাটা রাখি যাতে এটা নামলে আমি আবার কিনতে পারি। ধৈর্য ধরে বসে থাকতে হবে যে স্টকটা যদি নামে, জানতে হবে আমার স্টকটা নামবে কিনা। তো এই জিনিসগুলা আপনি ধরেন এই জায়গায় এই স্টকটা কেন আমি কিনতে না বলি, কারণ আমরা জানি স্টকটা নামবে, নামতে নামতে কই গিয়ে নামবে এটা এখন বুঝবো না, এটা সময় আসলে আস্তে আস্তে ধরা যাবে। যেমন এখন মনে হচ্ছে আস্তে আস্তে তার নামাটা শেষের দিকে, আরো কি নামতে পারে, অফকোর্স নামতে পারে, কিন্তু নামাটা এখন দেখেন এই জায়গায় যেরকম টানের টান নামছে, এখানে কি টান টান নামতেছে না, এটা তো কমন সেন্স, আপনিও বুঝছেন আমি বুঝতেছি, এখন নামাটা আস্তে আস্তে স্লো হয়ে গেছে, এখানে দুবাই মানুষ সেল দিছে, কিন্তু এইখানে এসে এগেইন কিছু মানুষ কিনলেও এখানে এসে আস্তে আস্তে সেটা থামার শুরু করতেছে। দেখার বিষয় এখন কি সেটা আরো নামে, যদি আবার থামা শুরু করে তখন এটাতে আস্তে আস্তে এন্ট্রি নেওয়া যাবে। এবং সবসময় বলি ডাউন ট্রেন্ড আপনি বুঝবেন কিভাবে, অনেকে বলেন ভাই সেটা হচ্ছে দেখেন এই যে হাই, এই হাইরে কিন্তু এরপরে আর ক্রস করতে পারেন, এটা হচ্ছে হায়ার হাই, মানে ধরেন 165 কোনো সময় ক্রস করতে না, দেখেন নামছে, নামার পরে এখানে আসছে, নামার পরে এই যে উঠছে, এটা কি এই সুইং কোনো সুইংকে ক্রস করছে, একটা সুইংকে ক্রস করতে পারে নাই, তার মানে এখনো নামার সুযোগ আছে এবং নামতেছে। এর জন্য এগুলো স্টকে আপনি ঢুকবেন না। মার্কেটের সবচেয়ে বড় জিনিস, আপনি ভালো স্টক ভালো জায়গায় বুঝে কিনতে হবে, এর জন্যই এক্সপার্টের সাথে চলতে হবে ভাই। আমাদের দেশে মানে মানুষ কেউ এগুলো পাত্তা দেয় না, কিন্তু বাইরের দেশে আপনি একবার গেলে একটু বললেই দেখবেন অ্যাসেট ম্যানেজমেন্ট এক্সপার্টদের সাথেই কিন্তু বেশিরভাগ বিনিয়োগ করি। ইনফ্যাক্ট আমার দেশেও আপনি যদি খোঁজখবর নেন, যাদের টাকা বেশি তারা কেউ কিন্তু নিজে ট্রেড করে না, তারা অ্যানালিসিস জানে, এক্সপার্ট বুঝে এরকম মানুষকে বসায় রাখছে, ওইটা করতেছে। আমি নিজেই সেদিন কয়েক মাস আগে, কয়েকদিন না কয়েক মাস আগে মানে সিনিয়র একজন মানুষের সাথে দেখা করছিলাম। তো উনি ওনার বিনিয়োগ অনেক বেশি মার্কেটে, বুঝছেন, কিন্তু কত যেহেতু মানে উনি তো আর এগুলো স্বাভাবিক বলবে না। তো আমার জাস্ট উনি মানে আমাকে মানে আমার আত্মীয় হয় দূর সম্পর্কে, কিন্তু উনাকে জাস্ট আমি মানে যেহেতু জানলেন উনি আমি স্টক মার্কেটে আছি, আমার একটু জ্ঞান ঝালাই করার জন্য আর কি, উনি আমাকে জিজ্ঞেস করলেন কি অবস্থা, কি কিনতেছে এই সেই বিভিন্ন জিনিস জিজ্ঞেস করলেন। তো কথায় কথায় উনি বললেন যে আমি তো মার্কেটে 10 কোটি টাকা লসে আছি। তো এখন উনার কত ইনভেস্ট এটা আমারে বলেন, জাস্ট এই কথাই বললেন যে এটা তোমার কি মনে কিভাবে রিকভার করা উচিত একটা আইডিয়া দাও। তো আমি উনারে কিছু জিনিস বলছি। তো এখানে মানে সবচেয়ে বড় জিনিস আপনি চিন্তা করেন, উনার লস হচ্ছে 10 কোটি, এবং আমি যতটুকু উনারে চিনি উনি সিলেটের বা আমাদের দেশের ওয়ান অফ দি বেস্ট একজন বিজনেসম্যান, খুবই বড় একজন বিজনেসম্যান, অনেক টাকাওয়ালা মানুষ। ওনার যদি মানে উনি জ্ঞানী মানুষ উনারা, এবং উনার লিঙ্কটিং অনেক বেশি। তো উনি যদি 10 কোটির লসে হয়, ওনার পোর্টফোলিও কিন্তু মিনিমাম আপনি 50 কোটি টাকার নিচে হবেই না। উনি কিন্তু আপনার আমার মতো মানুষ না যে 10 কোটির লস আমার আছেই, 20 কোটি 10 কোটি লস করে বসছে না, 50% 60% লস করার মতো মানুষ না। উনি 20% লস করার মতো মানুষ না, আমি যতটুকু জানি উনি বেশি 10% লস করবে। 10 কোটির লস মানে ওনার পোর্টফোলিও গিয়ে দেখবেন 100 কোটির আশেপাশে হবে, বুঝছেন, 100 কোটির উপরে বা কাছাকাছি ওনার ইনভেস্ট মিনিমাম, এবং ওনার অনেক বিজনেস, এগুলো কোনো ব্যাপারই না 100 কোটি। এখন আপনি চিন্তা করেন, এরপর আমি জানলাম কি ওনার যে ইনভেস্টমেন্ট, মানে উনি নিজে সময়ও নাই মার্কেট দেখার, এবং উনি এগুলো দেখেন ওনার 4-5 জন মানুষ বসানো, যারা এগুলো নিয়মিত বাই সেল করে, ওরা এক্সপার্ট। যখন চিন্তা করে দেখেন আমার দেশেরই যারা একটু ধনী একটু কেয়ারফুল মানুষ, তারা কিন্তু আরেকজনরা দিয়ে ট্রেডিং করায়, মানে যে এই লাইনে জানে তারে দিয়ে এই কাজগুলো করে। উনি মাস শেষে হয়তো খেয়াল খবর রাখেন বা খোঁজ খবর নেন, কিন্তু এবং উনিও জানরা মানুষ, এমন না যে উনি জানে না, উনিও এই লাইনে এনাফ জানে, কিন্তু স্টিল এই লাইনে উনি মানুষের বসায় রাখছে, তাদের মাসিক বেতন দিতেছে, কম্পিউটার নিয়ে উনার ঘরে বসা।
এরকম আমি অনেক বিনিয়োগকারী পাবেন যারা বড়, যারা মানুষ এরকম মানে ফিক্সড মানুষ বসে আছে, বা ব্রোকার ওদের অপারেটরের টাকা দিয়ে তুমি আমার পক্ষ হয়ে কাজ করবা। সেইখানে যদি আপনি এই মার্কেটে একেবারে অন্ধর মতো চলেন, মার্কেটে কি করতেছে না জানতেছে জানেনই না, লাখ লাখ টাকা ইনভেস্ট করলেন, কোনো এক্সপার্টের সাথে চললেন না, এটা কিন্তু দুঃখের জিনিস। এটা আমি কেন বললাম, এই কেবিপি এই খানের কথা আসলে এই কথা আমার মনে পড়ে, বিকজ খান যখন নামে আমার এনাফ পাবলিক ভিডিও মানুষ মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে যে ভাই এটা কি করবো বলেন, কি করবো বলেন, কি করবেন। কিন্তু ভাই এই জিনিসটা তো আপনার উচিত ছিল আমাদের মতো মানুষের সাথে আরো আগে থেকে থাকা, বা কি করবো বলেন না, আপনি এখন থেকে আমাদের মানুষের সাথে জড়িত হন, আমাদের মতো মানুষের অ্যানালিসিসের সাথে চলেন। তাইলে হবে কি, অন্তত আপনি যদি 10 টাকা লাভও না করেন তাহলে 100 টাকা লসও তো পড়বেন না। অন্তত আমার যদি আপনি জিজ্ঞেস করতেন আমি আপনার এই জায়গায় সেল লইতাম, এই জায়গায় প্রথম সেল ক্যান্ডেল কিন্তু দিয়ে যে প্রথম সেলের কথা, এইটাও না আসলে এইটা ছিল ফার্স্ট সেলের যে যে মানে খান বলছে আমি নামবো, এরপর এইখানে এরপর কনফার্মেশন বারে বারে এখানে দিয়ে গেছে। আপনার তো বের হয়ে যাওয়ার কথা এই উপরেই, বেশি হলে 140 আপনার বের হয়ে যাওয়ার কথা, আপনি এইখানে 50-এ এসে আমার যদি বলেন ভাই এখন কি করবো, তাইলে ভাই 2 টাকা আর নিজেকে চিন্তা করেন, এখন এসে বলার কথা আপনার। তো এই জিনিসগুলো দেখেন, লস হওয়ার পর পুরো 50% পোর্টফোলিও যাওয়ার পর এখন যদি আপনি বলেন এখন এসে আপনি আমার গ্রুপে ঢুকবেন, আমি বলি এখন ঢুকবেন 50% লস, এখন আমার গ্রুপে ঢুকে আপনি চিন্তা করবেন, আপনি আমার কাছে এক্সপেক্ট করবেন যে 1 মাসে আপনার এই আমি 50% লস কভার করে দিই, যে এটা কিন্তু আসলে বাস্তবে সম্ভব না। যেই লসটা আপনি 5 বছরে করছেন, যেই লসটা আপনি 10 বছরে করছেন, যেই লসটা আপনি বুঝে নিয়ে করে ফেলছেন, সেই লসটা আপনি কিভাবে 1 মাসে লাভ করবেন। আর সবচেয়ে বড় জিনিস, টাকা হাত থেকে যায় সহজে, আসে কিন্তু অনেক কষ্টে, এই জিনিসটা খেয়াল করবেন। 1 টাকা যাইতে খুব সহজ, 10 টাকা চলে যাবে খুব সহজে, কিন্তু 5 টাকা রিজিউ করতে আপনার জান বেড়ে যাবে। তো এর জন্য লস করার আগে কিভাবে লস না করা যায়, লসটা আটকানো যায় সেটা শিখেন, এরপর লাভটা করবেন। আর বর্তমান মার্কেটটা হচ্ছে ইনভেস্টার জায়গা, বুঝে শুনে ইনভেস্টিকে ঢুকেন। যদি বুঝে শুনে ইনভেস্ট না করেন, টাকা একবার হাত থেকে চলে গেছে, এরপর আর যতই গ্রুপে ঢুকেন, যতই টাকা ঢালেন, এরপর দেখবেন ওই লসটা কভার করতে কষ্ট। এরকম মানুষ কিন্তু আমি চিনি, বাস্তবতা এরকম মানুষ আমার গ্রুপে আছেন, বাইরেও আছেন, আমি অনেকের সাথে কথা হয় নিয়মিত, ফোনেও কথা বলছি গত কয়েকজনের সাথে। কানাডা থেকে এক ভাই কথা বলছেন, সৌদি আরব থেকে এক ভাই কথা বলছেন, আপনার ইংল্যান্ড থেকে এক ভাই কথা বলছেন। ওনাদের সাথে বিভিন্ন জিনিস নিয়ে, যেহেতু ওনারা খুব বিপদে ছিলেন, আমি কথা বলছি, বা অনেকে বলছেন যে অনেকে গ্রুপে পার্মানেন্ট সদস্য, কথা বলছি। বাট সবার ক্ষেত্রে আমি যেটা বুঝলাম যে বেশিরভাগ মানুষ অনেক লসে পড়ার পর এরপর মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে কোনো একটা গ্রুপে ঢুকি বা আইডিয়া নেই। কিন্তু আপনার উচিত এই মার্কেটে ঢোকার আগেই যত পারা যায় মানুষের কাছ থেকে জানা, যত পারা যায় শিখা। এখন আপনার যদি সময় না থাকে তাহলে অন্তত কারোর সাথে চলেন, যাতে যে জানে। যেটা হচ্ছে যে আপনি নিজের চিকিৎসা কোনো নিজে করছেন না, আপনি ডাক্তারের কাছে যান। হয়তো জ্বর উঠছে প্যারাসিটামল খাই ফেলছেন, কিন্তু একটু সমস্যা হলে আপনি ডাক্তারের কাছে যান। মানে এক্সপার্ট সব জায়গায়, আপনার একটা মামলা হয়েছে আপনি উকিলের কাছে যাবেন, আপনি নিজে কোনো কিছু করবেন না। তো এই মার্কেট শুধু এই শেয়ার মার্কেটে একমাত্র জায়গা যেখানে মানুষ লাখ লাখ কোটি টাকা বিনিয়োগ করে, কিন্তু কারো হেল্প নিতে রাজি না। সে মাসে 1,000 দিবে, এটা নিয়ে সে কিপটামি করতেছে, কিন্তু তার হয়তো কয়েক লাখ টাকার লস এই মার্কেটে। তো এই জিনিসগুলো আছে, নিজেকে নিজে প্রশ্ন করেন। এটা শুধু আমাদের দেশেই আমরা আসলে কারো কাছ থেকে পরামর্শ নিতে বা পরামর্শের বিনিময়ে আমরা যদি 1 টাকা দিই, এটা আমাদের গায়ে লাগে। কিন্তু এর আগে আমরা হয়তো 100 মানে কি বলবো লাখ লাখ টাকা নষ্ট করে ফেলছি। যাই হোক, এগুলো আসলে আর মানে এগুলো নিয়ে বলতেও আমার নিজেরও আসলে কিরকম লাগে। বাট এই জিনিসগুলো নিজে চিন্তা করবেন, নিজের ডিসিশন কিনবেন। নতুন বছর শুরু হয়ে দিছে, আগের যে ভুল এগুলো যেন আমরা না করি, এটা সবচেয়ে বড় জিনিস। গত 25-এ যে ভুল করছি, 24-এ যে ভুল করছি শেয়ার মার্কেট নিয়ে, সেই ভুলগুলো কেন আমরা যেন 26-এ এসে না করি। কারণ 26-এ মনে রাখবেন, 2026 ইনশাল্লাহ আমি বলে রাখি, যেহেতু নির্বাচন হচ্ছে, সবকিছু হচ্ছে, 2026 এমন একটা মার্কেট হবে আপনার পুরান লস কাভার করে আপনার লাভে নিবেন। এই বছরটা যদি মিস করেন, এই যে নির্বাচনের পরবর্তী কিন্তু প্রতি বছর মার্কেটে বোম মারে। নির্বাচনের পরেই 1 বছর মার্কেট কিন্তু খুব ভালো যায়, এটা আপনি 2019-এর পর দেখেন, আপনি 2024-এর পর দেখেন, বা আপনার ইউনুস সরকার আসার পর দেখেন, প্রতিটা নির্বাচন বা সরকার বদলার পরই একটা ভালো জায়গা যায়। তো এই জায়গাটা যদি আপনি মিস করেন, তাইলে কিন্তু আর এরপর মানে বারবার এটা পাবেন না। তাই নির্বাচনের পরের এই মানে পিরিয়ডটা যদি একবার মিস করে ফেলেন, মার্কেট কিন্তু টানের টান যদি একবার উঠে যায়, এরপর আর এই সুযোগটা পাবেন না। তখন দেখা যাবে আবার কয়েক বছর আপনার বসে থাকতে হবে। তাই জানিয়ে রাখি, আগামী জানুয়ারি থেকে আমাদের নতুন গ্রুপ শুরু, কালকে থেকেই। যদি কেউ জয়েন করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার পুরা মাস আমরা সব ডিটেলস নিয়ে আলোচনা করি, এবং শুধু এই মাসের জন্য আপনার পোর্টফোলিওতে কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আলোচনা করা হবে, যেহেতু নতুন বছর এবং মানুষ মার্কেট এখন বাজে বাজে অবস্থায়, দেখা যায় অনেকেই বিপদে আছে। সো যদি কারো পোর্টফোলিওতে একান্ত কোনো সমস্যা থাকে, আপনি যদি জানান, ইনশাল্লাহ আপনার পোর্টফোলিও নিয়েও একটা আইডিয়া দেওয়া হবে। তো আজকের জন্য এতটুকুই, আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।